অন্তর্বর্তী সরকার নির্বাচন করতে পারবে কি না, কোনো কোনো পক্ষের এমন বক্তব্য হালকাভাবে দেখার সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই শহীদদের স্মরণ সভায় তিনি বলেন, ভুল সিদ্ধান্তের কারণে আবারও যাতে চরমপন্থা ও ফ্যাসিবাদ সুযোগ না পায় সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। হাসিনা সরকারের দমনপীড়নে ২৪ জুলাইয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আন্দোলন যখন গতি হারায়, তখন প্রাণ ফিরিয়ে আনেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণ অভ্যুত্থানে তাদের অবদান এবং শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে ছাত্রদলের এই অনুষ্ঠানের এক পর্যায়ে ভুক্তভোগী পরিবারের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপি মহাসচিব জানান, জনগণের সমর্থনে ক্ষমতায় গেলে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারকে পুনর্বাসন করবে তার দল। সংগ্রাম শেষ হয়নি, গণতন্ত্রের উত্তরণের যে স্বপ্ন আমাদের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আমাদেরকে আরো সজাগ হয়ে আরো সতর্কতার সঙ্গে আমাদেরকে ভবিষ্যতের দিকে কাজ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মন্তব্য করেন, কোন ব্যক্তি বা গোষ্ঠীর মনে যাতে ক্ষমতা ধরে রাখার ইচ্ছা না আসে, সেজন্যই নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে পৌর নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের সম্ভাব্য প্রতিশ্রুতির সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য আমি জনগণের প্রতি জানাই আহ্বান। নিজেদের ভুল সিদ্ধান্তের কারণে আবারও চরমপন্থা ও ফ্যাসিবাদ যাতে সুযোগ না পায় সেই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনে নেতাকর্মীদের আহ্বানও জানান তিনি। কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সে ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এদিকে রাজধানীর বনানীতে গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শঙ্কা জানিয়ে বলেন, নির্বাচন যত সামনে আসবে ততই বাড়বে গুজব ও অপপ্রচার। তারা মোটিভেটেড হয়ে এগুলো করে, তারা না বুঝে যদি করতো তাহলে বলতাম যে তারা না বুঝে করছে, ক্ষমা করে দাও। তারা বুঝে শুনে করছে, তারা জ্ঞান পাপী। যে বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রিটাকে, ডেমোক্রেটিক স্ট্রাগলের যে অধ্যায়টাকে তারা স্বীকার করতে চাচ্ছে না, তাতে লাভটা কাদের হচ্ছে? লাভ হচ্ছে ফ্যাসিস্টদের। ৫ আগস্টের আগে সবাই এক থাকলেও এখন ভাগ হয়ে গেছে বলেও হতাশা প্রকাশ করেন সালাউদ্দিন আহমদ। সংগ্রামের যে বেদনা সেটা যেন সবাই ভুলে গেছে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।